নমস্কার। সমস্ত চাকরি পরীক্ষার উপযোগী অঙ্কের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা নাম্বার সিস্টেম অর্থাৎ সংখ্যা তত্ত্বের উপর একটা গুরুত্বপূর্ণ টপিক তোমাদের জন্য নিয়ে এসেছি, ভাজক নির্ণয়। যে কোনো পাওয়ারযুক্ত সংখ্যার ভাজক তোমরা খুব কম সময়ের মধ্যে কিভাবে নির্ণয় করবে, এটাই হচ্ছে আমাদের ক্লাসের আলোচ্য বিষয়। এর জন্য তোমরা বুঝতেই পারছো আজকের এই ক্লাসটি যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই তোমরা একদম স্কিপ না করে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো, আজকের এই ক্লাসে আমরা এই সমস্ত অঙ্কগুলো সমাধান করব যাতে কম সময়ের মধ্যে তোমরা চাকরির পরীক্ষায় অঙ্কগুলোর অ্যান্সার বের করতে পারো। এটাই কিন্তু আমাদের আজকের ক্লাসের লক্ষ্য থাকবে। তো তোমরা এই ধরনের নিয়মিত ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর পাশে দেখো একটা বেল বটন রয়েছে, সেটাকেও বাজিয়ে রাখো যাতে ভিডিও আসার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। দেখো, 1 নম্বর অঙ্কটি তোমাদের জন্য আমি কি রেখেছি। 1 নম্বর অঙ্কটিতে রয়েছে 4 এর পাওয়ার 61 যোগ 4 এর পাওয়ার 62 যোগ 4 এর পাওয়ার 63 যোগ 4 এর পাওয়ার 64 সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য। ঠিক আছে, আমাদেরকে ভাজক বের করতে হবে। এখানে দেখো পাওয়ারগুলো পরপর সংখ্যা রয়েছে, 61 পরে 62, 63, 64 দেওয়া আছে। এই ধরনের অঙ্ক আসলে আমরা কি করব, ছোট সংখ্যাটাকে প্রথমে কমন ধরবো। ঠিক আছে, 4 এর পাওয়ার 61 কে আমরা কমন ধরে নিচ্ছি। তাহলে 4 এর পাওয়ার 61 কে যদি কমন ধরে নেই, তাহলে 4 এর পাওয়ার 61 থেকে তাহলে কি থাকবে, শুধুমাত্র 1 পড়ে থাকবে। তারপরে যোগ দেব, 4 এর পাওয়ার 62 থেকে 4 এর পাওয়ার 61 কমন ধরে নিলে 4 এর পাওয়ার 1 পড়ে থাকবে। তারপরে যোগ দিব, 4 এর পাওয়ার 63 থেকে যদি আমরা 4 এর পাওয়ার 61 কমন ধরে নেই, সেক্ষেত্রে আমাদের পড়ে থাকবে 4 এর পাওয়ার হচ্ছে 2। ঠিক আছে, তারপরে যোগ দিব, 4 এর পাওয়ার 64 থেকে 4 এর পাওয়ার 61 যদি আমরা কমন ধরে নেই, তাহলে 4 এর পাওয়ার আমাদের 3 পড়ে থাকবে। ঠিক আছে, দেখো এবার আমরা কি করব, এখানে 4 এর পাওয়ার 61 ছিল, লিখে রাখলাম। এবার এখানে দেখো এই 1 মানে তো একই লিখবো। 4 এর পাওয়ার 1 মানে কি 4, 4 এর পাওয়ার 2 মানে হচ্ছে তোমার 4 4 16। ঠিক আছে, আর 4 এর পাওয়ার 3 মানে হচ্ছে 64, আমরা লিখলাম। এবার আমরা কি করব, দেখো এই প্রত্যেকটা সংখ্যা যোগ করে দিচ্ছি। ঠিক আছে, এখানে 4 এর পাওয়ার কত ছিল, 61 ছিল, 61 লিখে রাখছি। এবার এখানে গুণ চিহ্ন দিয়ে দেবো, কারণ ব্র্যাকেটটা আমরা হটিয়ে দিচ্ছি, তার বদলে প্রত্যেকটা সংখ্যা যোগ করে দেবো। 64 আর 16তে তোমার হচ্ছে 80, 80 আর 4 84 একে 85, তাহলে এখানে কত হচ্ছে 85 লিখলাম। ঠিক আছে, এবার দেখো আমাদের এই অপশনে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোর সাথে কিন্তু অপশনে কোনো সংখ্যাই মিলছে না। তো আমাদের একটু কি করতে হবে, একটু কাজ করতে হবে। কাজটা কি, 4 এর পাওয়ার 61 আছে লিখলাম, তার সাথে আমরা 85 কে ভেঙে লিখবো। কিভাবে ভেঙে লিখবো, 17 গুণ 5। ঠিক আছে, 5 17 হচ্ছে তোমার 85, আমরা 85 কে কিন্তু এইভাবে ভেঙে লিখতে পারি। ঠিক আছে, এবার দেখো আমাদের এই যে 17 পেলাম, আমরা এই 17 দিয়ে কিন্তু আমরা কি বলতো এই পুরো সংখ্যাটাকে কিন্তু ভাগ করতে পারবো, তাই না। 17 দিয়ে কি করতে পারবো, পুরো সংখ্যাটাকে কিন্তু আমরা ভাগ করতে পারবো। তাহলে দেখো অপশন সি এর সাথে মিলে গেছে, যে 17 দ্বারা কিন্তু এই পুরো সংখ্যাটা বিভাজ্য। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর বেরিয়ে গেল। এবার আমরা দেখবো পরের প্রশ্নটি কি রয়েছে। দেখো 2 নম্বর অঙ্কটিও এই ধরনের অঙ্কই রয়েছে একটা। 3 এর পাওয়ার 25 যোগ 3 এর পাওয়ার 26 যোগ 3 এর পাওয়ার 27 যোগ 3 এর পাওয়ার 28 সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য। ঠিক আছে, একই রকম ভাবে আমরা সমাধান করব। দেখো পাওয়ার গুলো পরপর দেওয়া আছে, 25 থেকে শুরু করে 28 পর্যন্ত। আমি প্রথমেই বলেছি ছোট সংখ্যাটাকে আমরা কমন ধরবো, 3 এর পাওয়ার 25টাকে আমরা কমন ধরে নিচ্ছি। 3 এর পাওয়ার 25 যদি আমরা কমন ধরে নেই 3 এর পাওয়ার 25 থেকে, তাহলে কি পড়ে থাকবে, শুধু 1 পড়ে থাকবে। যোগ দিলাম, 3 এর পাওয়ার 26 থেকে 3 এর পাওয়ার 25 নিয়ে নিলে আমাদের পড়ে থাকবে 3 এর পাওয়ার 1। তারপরে যোগ দিলাম, 3 এর পাওয়ার 27 থেকে 25 নিয়ে নিলে আমাদের পড়ে থাকবে 3 এর পাওয়ার হচ্ছে তোমার 2। ঠিক আছে, যোগ। এবার দেখো 3 এর পাওয়ার 28 থেকে যদি তুমি 3 এর পাওয়ার 25 কমন নিয়ে নাও, সেক্ষেত্রে পড়ে থাকবে 3 এর পাওয়ার 3। ঠিক আছে, এবার এখানে কত লিখবো, 3 এর পাওয়ার 25 লিখলাম। তারপরে এখানে কত হবে, এখানে 1 যোগ 3 এর পাওয়ার 1 মানে 3, 3 এর পাওয়ার 2 মানে 3 3 9, আর যোগ হচ্ছে 3 এর পাওয়ার 3 মানে হচ্ছে 27। ঠিক আছে, এবার আমরা প্রত্যেকটা সংখ্যা যোগ করে দেব। 3 এর পাওয়ার কত লিখলাম, 25। এবার এখানে গুণ চিহ্ন দিয়ে দিচ্ছি, যেহেতু ব্র্যাকেটটা আমরা হটিয়ে দেবো। দেখো 27 আর 3 এ 30, 30 আর 9 39, আর 1 এ 40। ঠিক আছে, এখানে গুণ 40 লিখলাম। এবার খেয়াল করো আমাদের অপশনের সাথে কিন্তু কোনোটাই মিলছে না, এর জন্য আমাদের আরো একটু কাজ করতে হবে। কি কাজ, এই 3 এর পাওয়ার 25 কে আমরা ভেঙে লিখবো। কিভাবে ভেঙে লিখবো, 3 এর পাওয়ার 24 দিয়ে দিলাম, গুণ 3 দিয়ে দিলাম। ঠিক আছে, 3 এর পাওয়ার 24 গুণ 3, তার মানে কি বলতো 3 এর পাওয়ার 25, তাই না। 3 এর পাওয়ার 25 কে আমরা ভেঙে এইভাবে লিখলাম, তার সাথে আমাদের গুণ 40 দিতে হবে। এই যে 40 এখানটাতে ছিল, সেটা গুণ আকারে দিয়ে দিলাম। আমাদের অঙ্ক দেখে আমাদের কিন্তু সিদ্ধান্ত নিতে হবে কিভাবে আমাদের সমাধান করা যায়। ঠিক আছে, এবার দেখো এবার কি করব, এই 3 এর পাওয়ার 24 লিখলাম, তার সাথে আমাদের কি করতে হবে, এই 40 এর সাথে যদি আমরা 3 গুণ করে দেই, তাহলে কত পাবো, 120 পাবো। ঠিক আছে, এবার দেখো তাও আমাদের কিন্তু অপশনের সাথে মিলেনি, আমাদের আরো ভাঙতে হবে। কিভাবে ভাঙবো, 3 এর পাওয়ার 24 লিখলাম,
তার সাথে আমরা 120 কে যদি আমরা ভেঙে লিখি সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি 30 গুণ 4 লিখতে পারি, তাই না? 30 আর 4 গুণ করলে কিন্তু আবার 120 পাওয়া যায়। তো দেখো এবার অপশনের সাথে আমাদের একটা সংখ্যা কিন্তু মিলে গেছে, দেখো 30 রয়েছে। এই 30 দিয়ে, এই যে 30, এই 30 দিয়ে কি করতে পারি আমরা পুরো সংখ্যাটাকে কিন্তু ভাগ করতে পারি। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম যে 30 দ্বারা সংখ্যাটি পুরোপুরি কি বিভাজ্য। ঠিক আছে, মানে অপশন ডি এক্ষেত্রে সঠিক অ্যান্সার আমরা বলতে পারবো। ঠিক আছে, আমি তোমাদের প্রত্যেকটা লাইন ভেঙে ভেঙে করে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। পরীক্ষার খাতায় তোমরা খুব তাড়াতাড়ি করার চেষ্টা করবে লাইনগুলো একটু এড়িয়ে গিয়ে। ঠিক আছে, এবার দেখো পরে 3 নাম্বার প্রশ্ন। দেখো 3 নম্বর অঙ্কটিতে রয়েছে যদি n কোনো জোড় সংখ্যা হয় তবে 6n-1 কত দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, আমাদের কি বলা হয়েছে 6n-1 কত দ্বারা বিভাজ্য। যদি n একটা জোড় সংখ্যা হয় তাহলে জোড় সংখ্যা বলতে কত 2, তারপরে 4, ঠিক আছে 6, এগুলো কি বলতো জোড় সংখ্যা, এক ঘর পর পর এগুলো হচ্ছে জোড় সংখ্যা। তো আমরা n এর মান প্রথমে 2 বসিয়ে দেখব। প্রথমে ছোট জোড় সংখ্যাটা নিচ্ছি, তাহলে n এর মান যদি 2 বসাই তাহলে 6 এর পাওয়ার আমাদের 2 দিতে হবে -1। 6 এর পাওয়ার 2 মানে 6 6 36, 36 থেকে যদি 1 চলে যায় তাহলে আমরা কত পাচ্ছি 35 পাচ্ছি। ঠিক আছে, এবার আমরা অপশনটা দেখবো। দেখো এই 35 কে কত দ্বারা বিভাজ্য, 6 দিয়ে নিশ্চয়ই ভাগ করা যাবে না, 30 দিয়েও ভাগ করা যাবে না, আমাদের কিন্তু 35 কে 35 দ্বারা ভাগ করা যায়, আর 37 দিয়ে তো যাবেই না। ঠিক আছে, তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম যে 35 কে কত দ্বারা বিভাজ্য, অপশন সি 35 দ্বারা বিভাজ্য, তাই না? তাহলে পুরো সংখ্যাটা এই যে 6n-1 এটাকেও আমরা 35 দ্বারা কিন্তু ভাগ করতে পারবো। তোমরা যদি এই n এর পাওয়ার, n এর মানটা যদি 4 হিসাবে ধরে নাও, এখানে যদি আমরা 6 এর যে পাওয়ার n দেওয়া আছে এখানে যদি আমরা n এর মানটা 4 ধরে নেই বা 6 ধরে নেই, সেক্ষেত্রেও তোমরা যে মানটা বের করবে, ঠিক আছে, যে মানটা বেরিয়ে আসবে সেটাকেও কিন্তু তুমি 35 দ্বারা ভাগ করতে পারবে। তোমরা কিন্তু নিজেরা করে দেখতে পারো। ঠিক আছে, সেক্ষেত্রে তোমরা দেখতে পাবে সেই সংখ্যাটা কিন্তু অবশ্যই যেটা মান বেরিয়ে আসবে সেটাও কিন্তু 35 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, এবারে আমরা দেখব পরের অঙ্ক কি রয়েছে। দেখো 4 নাম্বার অঙ্ক। 4 নাম্বার অঙ্কটিতে রয়েছে যদি 12 পাওয়ার n যোগ 1 সংখ্যাটি 13 দ্বারা বিভাজ্য হয় তাহলে n সমান সমান কত। আমাদেরকে n এর মানটা বের করতে হবে। কি বলা হয়েছে এখানে, বলা হয়েছে 12 পাওয়ার হচ্ছে n যোগ আমাদের দেওয়া হয়েছে 1। এই সংখ্যাটি কি বলা হয়েছে বলতো, এই সংখ্যাটি আমাদের 13 দ্বারা বিভাজ্য বলা হয়েছে। আমাদের বলেই দিয়েছে 13 দ্বারা ভাগ করা যায়। 13 দিয়ে কি করা যায়, এই 12 টু দি পাওয়ার n যোগ 1 এটাকে কিন্তু 13 দ্বারা ভাগ করা যায়। তো 13 কে আমরা এর মতো সাজিয়ে লিখবো। কিভাবে লিখবো, এভাবে লিখলাম 12 যোগ 1 লিখলাম, তাহলে কি হয়ে গেল 13 কে ভেঙে আমরা লিখলাম 12 যোগ 1। ঠিক আছে, তাহলে 13 হয়ে গেল। এবার আমরা কি করবো বলতো, এই 12 কে a ধরে নিচ্ছি, 12 সমান সমান a ধরে নিলাম, আর এই যে 1 সমান সমান আমরা b ধরে নিব। ঠিক আছে, এবার দেখো তাহলে আমরা কি পেলাম, এটা বা এটার বদলে তাহলে আমরা লিখবো a প্লাস b। এবার দেখো a প্লাস b আমরা পেলাম। বলো তো a প্লাস b দিয়ে কাকে ভাগ করা যায়, এটা ভালো করে বোঝার জিনিস, কিন্তু খুব ভালো করে বুঝবে। a প্লাস b দিয়ে কাকে ভাগ করা যায়, এখানে a প্লাস b এই সংখ্যাটা দিয়ে বা এই রাশিটা দিয়ে আমরা কাকে ভাগ করতে পারবো। ঠিক আছে, এখানে দেখো a কিউব যদি আমরা নেই, এই যে এখানে দেখো প্লাস সাইন আছে না, এই যে প্লাস সাইন, এর জন্য আমাদের এখানে প্লাস সাইন দিয়েই আমাদেরকে তোমার হচ্ছে রাশিটা তৈরি করতে হবে। ঠিক আছে, যেহেতু আমাদের প্লাস রয়েছে তাহলে আমরা এখানে প্লাস দিলাম। এবার 1 বলতে b, এই b কিউব, ঠিক আছে b কিউব দিয়ে দিলাম। আমরা খেয়াল করব যে এই a প্লাস b দিয়ে আমরা a কিউব প্লাস b কিউবকে ভাগ করতে পারি কিনা। দেখো a কিউব প্লাস b কিউবের সূত্রটা কি বলতো, a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, তাই না? আমরা a কিউব প্লাস b কিউবের সূত্রটা এটা লিখি। তাহলে আমরা দেখতেই পাচ্ছি a প্লাস b দিয়ে কিন্তু আমরা এই a কিউব প্লাস b কিউবকে ভাগ করতে পারবো, কারণ এর মধ্যে a কিউব প্লাস b কিউবকে সূত্রে ফেললে আমরা দেখতে পাচ্ছি a প্লাস b গুণ আকারে রয়েছে। তার মানে আমরা এই a প্লাস b দিয়ে আমরা a কিউব প্লাস b কিউবকে কিন্তু ভাগ করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি n এর পাওয়ার, n বলতে এখানে আমরা কত লিখেছি, n এর পাওয়ারটা আমরা 3 দিয়েছি, তাই না? 3 মানে একটা বিজোড় সংখ্যা দিয়েছি, একটা n এর পাওয়ার এখানে আমরা কি লিখেছি 3 লিখেছি, তাহলে 3টা কি একটা বিজোড় সংখ্যা। ঠিক আছে, আমরা যদি বিজোড় সংখ্যা না দিয়ে n এর পাওয়ারটা যদি আমরা জোড় সংখ্যা দেই, আমরা যদি a স্কয়ার প্লাস b স্কয়ার কে কি আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার কে কি আমরা a প্লাস b দিয়ে ভাগ করতে পারবো, সেটা খেয়াল করো। দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার এটা সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। দেখো আমরা কিন্তু এই a স্কয়ার প্লাস b স্কয়ার যদি এর পাওয়ার যদি আমরা n
n এর বদলে যদি আমরা জোড় সংখ্যা দেই, মানে কোনো জোড় সংখ্যা যদি দেই, অর্থাৎ এখানে যদি n এর মানটা আমরা যদি 2 দেই, সেক্ষেত্রে কিন্তু আমরা a প্লাস b দিয়ে কিন্তু আমরা ভাগ করতে পারছি না। এই a প্লাস b দিয়ে কিন্তু আমরা এই যদি তোমার স্কোয়ার দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ভাগটা মিলছে না। তার মানে n এর এই যে n এর মানটা আমরা যদি কি দেই, কিউব দেই, অর্থাৎ বিজোড় সংখ্যা দেই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ভাগ করা যাচ্ছে, তাই না? a প্লাস b দিয়ে তখনই শুধুমাত্র ভাগ করা যাচ্ছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কি দিতে হবে, n এর মানটা বিজোড় সংখ্যা দিতে হবে। কি দিতে হবে? বিজোড় সংখ্যা দিতে হবে। ঠিক আছে, তাহলে অপশনটা মিলাও। বলা হয়েছে অপশন ডি তে যে কোনো বিজোড় অখণ্ড সংখ্যা। হ্যাঁ, তাহলে এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর হবে। তুমি 3 এর বদলে এখানে যদি তুমি যে কোনো বিজোড় অখণ্ড সংখ্যা হলেই হবে। ঠিক আছে, অখণ্ড সংখ্যা হলেই, যদি n এর মানটা তুমি যে কোনো বিজোড় অখণ্ড সংখ্যা হলেই কিন্তু সেই সংখ্যাটা a প্লাস b, মানে কি বলতো, a প্লাস b আমরা কাকে ধরেছি? 12 যোগ 1 মানে 13, 13 দ্বারা বিভাজ্য হবে। 12 যোগ 1 মানেই 13, 13 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা এখানে n এর মানটা কত পাচ্ছি? n এর মানটা হচ্ছে যে কোনো বিজোড় অখণ্ড সংখ্যা। তাহলে অপশন ডি এক্ষেত্রে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তো এখানে স্কোয়ার দিলে কিন্তু ভাগটা মিলছিল না, তাই না? আমরা এখানে ওর জন্য কিউব দিলাম, কিউব দিলেই কিন্তু a প্লাস b দিয়ে ভাগ করা যাচ্ছে। স্কোয়ার যখন দিচ্ছি তখন কিন্তু a প্লাস b দিয়ে ভাগ করা যায় না। তাহলে এখানে আমরা এই যে এখানে দেখো, এখানে কিন্তু আমাদের স্কোয়ারটা তাহলে আমরা নিতে পারবো না, আমাদের কি নিতে হচ্ছে? কিউব নিতে হচ্ছে, তাই না, ভাগ মিলানোর জন্য। এবার দেখো পরের অঙ্ক কি রয়েছে 5 নম্বরে। 5 নম্বরে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে। বলা হয়েছে 49 এর পাওয়ার 15 বিয়োগ 1 সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য? 49 এর পাওয়ার 15 বিয়োগ 1 সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য? এখানে লিখছি দেখো, এখানে আছে 49 এর পাওয়ার হচ্ছে 15 দেওয়া আছে। 49 এর পাওয়ার 15 মাইনাস হচ্ছে 1 সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য? আমরা এখানে ধরে নেব 49 এর বদলে আমরা ধরে নিচ্ছি a, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর 1 সমান সমান ধরে নিচ্ছি হচ্ছে b। ঠিক আছে, এবার এখানে যদি আমরা বসাই, মানটা বসাই, 49 এর বদলে আমরা কত বসাবো? a বসাবো। ঠিক আছে, দেখো এবার আমরা খেয়াল করব, পাওয়ারটা এত বড় বসাবো না। পাওয়ারটা আমরা কি করব, দেখবো পাওয়ারটা জোড় আছে না বিজোড় আছে। 49 এর পাওয়ার কত আছে? এখানে 15 আছে। তাহলে 15 একটা বিজোড় সংখ্যা। এই বিজোড় সংখ্যা যদি দেখো পাওয়ার, সেক্ষেত্রে আমরা পাওয়ারটাকে ছোট করার জন্য সবসময় মাথায় রাখবে, পাওয়ারটাকে ছোট করার জন্য যদি বিজোড় সংখ্যা থাকে সেক্ষেত্রে আমরা পাওয়ারটাকে ছোট করার জন্য 3 বসিয়ে দেবো। পাওয়ারটা সেক্ষেত্রে কি দেবো? 3 দেবো। ঠিক আছে, বিজোড় থাকলে পাওয়ার সেক্ষেত্রে 3 দেবো, জোড় থাকলে সেক্ষেত্রে আমরা পাওয়ারটা 2 দেবো ছোট করার জন্য। এবার 1 এর মান আমরা ধরে নিয়েছি b, তাহলে মাইনাস b। আমাদের এখানে যেহেতু এর কিউব দিয়েছি, তাহলে আমরা b এর কিউব দিব। কারণ দেখো 1 এর কিউব দেওয়া মানে কি, সেই একই আমরা পাবো। কিউবই দাও বা স্কোয়ারই দাও, 1 এর মানটা কিন্তু সবসময় একই আসবে, তাই না, তার পাওয়ার যেটাই থাক। তাহলে আমাদের হয়ে গেল এই 49 এর পাওয়ার 15 মাইনাস 1, এটাকে আমরা সংক্ষেপে মানে ছোট করে লিখলাম যে a কিউব মাইনাস b কিউব। ঠিক আছে, কিভাবে ছোট করলাম সেটা তোমাদের বলে দিলাম। এবার দেখো, এবার আমাদের কি বলা হচ্ছে, a কিউব মাইনাস b কিউব। এটা সমান সমান আমরা কি লিখতে পারি বলো? a কিউব মাইনাস b কিউব সমান সমান আমরা লিখতে পারি a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এটা আমরা লিখতে পারি কারণ এটা আমাদের সূত্রে রয়েছে, a কিউব মাইনাস b কিউবের সূত্র এটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে পুরোটা আমরা সূত্র লিখলাম, এটা অবশ্যই কি, এই যে a প্লাস b এটা দ্বারা কিন্তু বিভাজ্য, তাই না? এই পুরো সংখ্যাটা কিন্তু a মাইনাস b দ্বারা কিন্তু বিভাজ্য। a মাইনাস b দ্বারা কিন্তু এই পুরো সংখ্যাটা বিভাজ্য হবে। তাহলে আমরা a মাইনাস b মানে কত সেটা বের করব। a মাইনাস b মানে কি, তাহলে a মাইনাস b দ্বারা যেহেতু বিভাজ্য পুরো সংখ্যাটা, এই পুরো সংখ্যাটা a মাইনাস b দ্বারা বিভাজ্য, তার মানে কি a কিউব মাইনাস b কিউব, তাহলে পুরো সংখ্যাটা a মাইনাস b দ্বারা বিভাজ্য। তাহলে a মাইনাস b এর মানে কি, a মাইনাস b মানে হচ্ছে a মানে 49 আর b মানে হচ্ছে 1। 49 থেকে 1 চলে গেলে আমরা পাচ্ছি 48। তার মানে 48 দ্বারা কিন্তু এই a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউব মানেই 49 এর পাওয়ার 15 মাইনাস 1 কিন্তু বিভাজ্য হবে। কিন্তু আমাদের দেখো অপশনের মধ্যে কিন্তু মিলছে না। ঠিক আছে, তো অপশনটাকে মিলানোর জন্য আমরা একটু ভেঙে লিখবো। 48 কে যদি আমরা ভেঙে লিখি তাহলে 6 গুণ 8 লিখতে পারবো, তাই না? 6 8 48। তাহলে এখানে দেখো আমাদের অপশনের সাথে মিলে গেল 8, এই যে অপশন এ তে মিলে গেছে 8। তাহলে দেখো 48 দিয়ে যে সংখ্যাটা পুরোপুরি বিভাজ্য হয় তার একটা তোমার হচ্ছে গুণনীয়ক 8, তাহলে সেই 8 দিয়েও কিন্তু সেই পুরো সংখ্যাটা কিন্তু বিভাজ্য হবে। তার জন্য আমরা বলতে পারবো যে সংখ্যাটি কিন্তু 8 দ্বারা বিভাজ্য হবে। আশা করি তোমরা কিন্তু বুঝেছো। এবার দেখো 6 নাম্বার না বুঝতে পারলে পরের অঙ্কগুলো করলেই তোমরা কিন্তু বুঝে যাবে। দেখো 6 নাম্বার অঙ্কটিতে রয়েছে, 6 নাম্বার অঙ্কে রয়েছে যে 2 এর পাওয়ার 48 বিয়োগ 1 সংখ্যাটি 60 ও 70 এর মধ্যবর্তী কোন দুটি সংখ্যা দ্বারা বিভাজ্য? কি বলা হচ্ছে, 2 এর পাওয়ার 48 বিয়োগ 1 সংখ্যাটি 60 ও 70 এর মধ্যবর্তী কোন দুটি সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? ঠিক আছে, আমরা এখানে টুকে নিচ্ছি 2 এর পাওয়ার 48
বিয়োগ 1 লিখলাম। এবার খেয়াল করো আমাদের উত্তরগুলো বের করতে হবে কি 60 থেকে 70 এর মধ্যে অবস্থিত দুটো সংখ্যা। তাহলে আমাদের বেস আছে 2, তাহলে 2 কে আমাদের একটু বড় করতে হবে, না হলে কিন্তু আমরা 60 থেকে 70 এর মধ্যে পৌঁছাতে পারবো না। একটু বড় করে নিচ্ছি, যেরকম প্রশ্ন সেরকম ভাবে আমাদেরকে ভাবতে হবে। তো 2 এর পাওয়ার 2টাকে বড় করার জন্য, বেসটাকে বড় করার জন্য আমরা লিখতে পারি 2 এর পাওয়ার 6, কারণ 2 এর পাওয়ার 6 মানে কি বলতো 64। এবার শুধু 6 লিখে রাখলে তো হবে না, আমাদের পাওয়ার 48 ছিল, 48 বানানোর জন্য কি করতে হবে আমাদের, 48 বানানোর জন্য এখানে আমাদের 8 দিয়ে পাওয়ারটা 8 দিয়ে দিতে হবে, যাতে 6 এর সাথে 8 গুণ হলে আবার 48 এ যাওয়া যায়। 6 টা 48, তাহলে 2 এর পাওয়ার 48 হয়ে গেল -1। এবার ঠিক আছে তাই না, এটা সমান সমান আমরা এটা লিখতে পারি। এবার দেখো 2 এর পাওয়ার 6 মানে আমি কিছুক্ষণ আগে বললাম 2 যদি তুমি 6 বার গুণ করো তাহলে সেক্ষেত্রে 64 পাবো। 64 এর পাওয়ার 8 বিয়োগ হচ্ছে 1। এবার আমি তোমাদের এখান থেকে সংখ্যা ধরবো যে 64 মানে আমি ধরে নিচ্ছি এ, আর 1 মানে আমি ধরে নিচ্ছি হচ্ছে তোমার বি। এখান থেকে আমরা তাহলে লিখবো 64 এর বদলে আমরা এ লিখবো। এবার আমি কি বলেছি, পাওয়ারটাকে ছোট করতে হবে, এত বড় পাওয়ার নিয়ে আমরা কাজ করব না। এখানে যেহেতু পাওয়ার 8 আছে মানে একটা জোড় সংখ্যা রয়েছে পাওয়ারে, তার জন্য আমরা কি করবো বলতো, এখানটাতে আমরা স্কোয়ার দিয়ে দেবো। জোড় সংখ্যা থাকলে তোমরা পাওয়ারটা ছোট করার জন্য স্কোয়ার দিয়ে দেবে, যদি বিজোড় সংখ্যা থাকতো সেক্ষেত্রে পাওয়ারটা তোমরা কিউব দিতে। ঠিক আছে, -1, 1 বলতে বি। এবার দেখো এর মাথায় যেহেতু তুমি স্কোয়ার দিয়েছো তাহলে বি এর মাথায় স্কোয়ার দিয়ে দেবে। ঠিক আছে, কারণ দেখো 1 এর মাথায় স্কোয়ার দাও বা কিউব দাও তার মানটা কিন্তু একই আসবে, সেক্ষেত্রে কিন্তু কোনো ফ্যাক্ট নেই। এবার দেখো a স্কয়ার মাইনাস বি স্কয়ার আমরা তৈরি করলাম। এবার a স্কয়ার মাইনাস বি স্কয়ারকে কত দ্বারা বিভাজ্য, কত দ্বারা ভাগ করা যায় সেটা আমাদের বের করতে হবে। তো সূত্রটা লিখছি, a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু হচ্ছে a মাইনাস বি। ঠিক আছে, a প্লাস বি ইন্টু হচ্ছে a মাইনাস বি। তার মানে এই a স্কয়ার মাইনাস বি স্কয়ারকে তুমি a প্লাস বি দিয়েও ভাগ করতে পারবে, আবার a মাইনাস বি এটা দিয়েও কিন্তু ভাগ করতে পারবে, মানে দুটো দিয়ে তুমি ভাগ করতে পারবে। তো আমরা দেখব a প্লাস বি মানে কত আর a মাইনাস বি মানে কত। দেখো a প্লাস বি মানে কত, a প্লাস বি বলতে a আর b যোগ করলে কত হচ্ছে 64 যোগ 1 সমান সমান হয়ে গেল 65। এটা হচ্ছে a প্লাস বি এর মান। আবার a মাইনাস বি এর মান কত, a বলতে 64, বি বলতে 1, তাহলে 64 থেকে 1 চলে গেলে 63। আমরা a মাইনাস বি এর মানও পেয়ে গেলাম। তাহলে a প্লাস বি এর মান হচ্ছে 65 আর a মাইনাস বি এর মান হচ্ছে তোমার হচ্ছে 63। তার মানে আমরা পেয়ে গেলাম যে 65 আর 63 দিয়ে কিন্তু আমরা এই যে সংখ্যাটা ছিল 2 এর পাওয়ার 48 মাইনাস 1 এটাকে কিন্তু ভাগ করা যাবে 65 এবং 63 দিয়ে। ঠিক আছে, এই দুটো সংখ্যাই কিন্তু দেখো 60 থেকে 70 এর মধ্যে অবস্থিত। তাহলে আমরা মিলাবো কোনটা অপশন সঠিক। এখানে অপশন এ তে রয়েছে 63 এবং 65, মানে অপশন এ এক্ষেত্রে সঠিক অ্যান্সার আমরা বলবো। এবার আমরা দেখবো পরের অঙ্ক। দেখো 7 নম্বর অঙ্কটিতে কি রয়েছে। 7 নম্বর অঙ্কে বলা হচ্ছে যদি n সমান সমান 53 পাওয়ার কিউব যোগ 17 পাওয়ার কিউব মাইনাস 72 পাওয়ার কিউব হয় তবে n কত দ্বারা বিভাজ্য হবে। nটা কোনো ফ্যাক্ট নেই এখানে, তোমরা শুধু এটা ভাবো যে 55 পাওয়ার কিউব যোগ 17 পাওয়ার কিউব মাইনাস 72 পাওয়ার কিউব সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য হবে, এটাই আমাদের কিন্তু বের করতে হবে। একটু ভালো করে বুঝবে, ঠিক আছে, খুবই একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। এখানে আমি টুকে নিচ্ছি 55 পাওয়ার আছে কত বলতো কিউব, তারপর এখানে আছে 17 পাওয়ার আছে হচ্ছে আমাদের কিউব, তারপর এখানে 72 পাওয়ার আছে হচ্ছে কিউব। ঠিক আছে, এবার দেখো এখান থেকে আমি ধরে নেব 55 মানে আমি ধরে নিচ্ছি 55 সমান সমান এ ধরে নিচ্ছি, 55 সমান সমান কত ধরলাম এ ধরলাম, আর তোমার হচ্ছে 17 সমান সমান আমরা এখানে কত ধরবো বি ধরবো। এবার এখানে মানটা বসাও, 55 মানে এ ধরেছি, তাহলে 55 কিউব বলতে এর কিউব দিয়ে দিলাম। এবার দেখো 17 কিউব বলতে আমরা দিব বি এর কিউব দিয়ে দেবো। ঠিক আছে, মাইনাস এবার দেখো 72 কে ভাঙলে আমরা 55 যোগ 17 পাই, 55 যোগ 17 পাই, তাই না? খেয়াল করে দেখেছো কি 72 কে ভেঙে আমরা কত পাবো 55 যোগ 17, তাহলে যোগ করলে আবার 72 এসে যায়। তাহলে এখানে আমরা মানটা পরের লাইনে বসাবো a কিউব প্লাস বি কিউব। ঠিক আছে, a কিউব প্লাস বি কিউব, এখানে মাইনাস দেখো, আর সরি এখানটা দেখো এই যে 72 এর মাথায় কিউব ছিল আমাদের কিন্তু এখানেও বাইরে কিউব দিয়ে দিতে হবে, তাই না? যেহেতু আমরা 72 কে ভেঙে লিখেছি 55 যোগ 17, বাইরে এখানে আমাদের কিউবটা কিন্তু দিয়ে দিতে হবে। তো যাই হোক এখানে 55 এর বদলে আমরা a লিখবো আর 17 এর বদলে আমরা b লিখবো, তাহলে a প্লাস বি হোল কিউব হয়ে গেল। এবার এখান থেকে আমরা সূত্রে তৈরি করব, প্রথমে একটা সূত্রে ফেলবো না আমরা, a কিউব প্লাস বি কিউব রয়েছে এটা থাকুক। এবার এখানে দেখো এটা সূত্রে ফেলবো, কোনটা a প্লাস বি হোল কিউবের সূত্রটা কি আছে দেখো, এটার সূত্র আমাদের কি হবে a কিউব প্লাস বি কিউব, ঠিক আছে, প্লাস 3ab ইন্টু a প্লাস বি, এটা কিন্তু আমাদের সূত্র রয়েছে, তাই না?
কার সূত্র ভালো করে খেয়াল করো, a প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। এটা কিন্তু আমাদের a প্লাস বি হোল কিউবের সূত্র, তাই না? এটা আমরা কিন্তু সূত্র লিখতে পারবো। তো সূত্রটা লিখলাম, এবার আমরা ব্র্যাকেটটাকে হটিয়ে দিব। ব্র্যাকেটটাকে হটিয়ে দিচ্ছি, a কিউব প্লাস বি কিউব দিলাম, এই মাইনাসের সাথে যদি প্লাস গুণ হয়ে যায় তাহলে মাইনাস হয়ে যাবে, মাইনাস a কিউব, তারপরে মাইনাস বি কিউব, ঠিক আছে, মাইনাসের সাথে গুণ হয়ে গেলে মাইনাস হয়ে যাচ্ছে, তারপর মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এবার দেখো কাটাকাটি করব, এ কিউব মাইনাসের সাথে প্লাস কেটে যাবে, এই মাইনাসের সাথে এই প্লাসটা কেটে যাবে, তাহলে শুধু পড়ে কে থাকছে, শুধু পড়ে থাকছে মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি পড়ে থাকছে, তাই না? এবার আমরা এই মানটাকে বসাচ্ছি, এই লাইনে মানটা বসাবো, আমাদের মাইনাস চিহ্ন দিলাম, 3 লিখলাম, এ বলতে 55, বি বলতে দেখো বি বলতে কত 17, ঠিক আছে। তারপর এখানে কত আছে, a প্লাস বি, এটা যোগ আকারে আছে, a প্লাস বি যদি আমরা যোগ করে বসাই, a প্লাস বি মানে কি 75, আমরা এখানে 55 আর 17 যদি যোগ করি তাহলে 75, তাহলে এখানে আমরা ব্র্যাকেটটা উঠিয়ে দিলে আমাদের 75টা গুণ করে দিতে হচ্ছে, ঠিক আছে, তাহলে গুণ হচ্ছে 75। তাহলে এবার খেয়াল করো, আমাদের দেখো অপশনের সাথে কোনটা মিলেছে, অপশনে দেখো 7 13 আছে, 3 13 আছে, 3 17 আছে, কোনটা মিলেছে, এই দেখো 3 আর 17 রয়েছে, তাহলে আমরা বলতে পারবো এই পুরো সংখ্যাটা কি বলতো, এই পুরো সংখ্যাটা আমাদের কিন্তু 3 এবং হচ্ছে 17 দ্বারা বিভাজ্য হবে, তাই না, যেহেতু গুণ আকারে আছে, তার মানে অপশন সি এক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারবো যে সঠিক অ্যান্সার, ঠিক আছে। একটু বুদ্ধি করে অঙ্কগুলো কিন্তু করতে হবে। এবার দেখো 8 নম্বর অঙ্কটিতে কি রয়েছে, 8 নম্বর অঙ্কে বলা হয়েছে যদি n অখণ্ড সংখ্যা হয় তবে n টু দি পাওয়ার 3 মাইনাস n সর্বদা কত দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে। আমাদের কি বলা হয়েছে, n টু দি পাওয়ার 3 মাইনাস n সর্বদা কত দ্বারা বিভাজ্য হবে, n যদি অখণ্ড সংখ্যা হয়। তো অখণ্ড সংখ্যা মানে কি, শূন্য থেকে শুরু করে 0 1 2 3 এরকম করতে করতে যত সংখ্যা রয়েছে সবগুলোই কিন্তু অখণ্ড সংখ্যা। তো আমরা এখানে n এর মানটা একটা বসিয়ে দেখি, শূন্য বসাবো না, তাহলে তো শূন্যই চলে আসবে, বসাবো না, একও বসাবো না, কারণ একের কিউব মানে 1, 1 থেকে 1 চলে গেলে 0, আমাদের এখানে অপশনে নেই, 0 করার দরকার নেই, 0 করবো না আমরা, ঠিক আছে, তাহলে জন্য 1ও কিন্তু নেব না। এবার দেখো 2টাকে আমরা নেব, তো 2 বসাচ্ছি, n এর মান 2 যদি বসাই তাহলে 2 এর পাওয়ার 3 মাইনাস 2, 2 এর পাওয়ার তোমার হচ্ছে 3 মানে কি, 2 এর পাওয়ার 3 মানে হচ্ছে 8, 8 থেকে যদি আমরা 2 বাদ দিয়ে দেই তাহলে দেখতে পাচ্ছি কত বলতো 6, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরটা কত আসলো, 6 আসলো, মানটা 6 আসলো, তার মানে কি 6 কে অবশ্যই কি অপশন সি তে রয়েছে 6, তাহলে 6 কে তুমি 6 দ্বারা ভাগ করতে পারবে, তার মানে কি আমাদের অঙ্কের উত্তরটা কিন্তু আমরা পেয়ে গেলাম, 6 দ্বারা কিন্তু সর্বদা বিভাজ্য হবে। তোমাদের যদি সন্দেহ থাকে যে সর্বদা বিভাজ্য হবে কিনা, তাহলে তোমরা বসিয়ে দেখবে, এই যে 3 রয়েছে, মানটা n এর মান যদি তোমরা 3 বসিয়ে দেখো সেক্ষেত্রেও কিন্তু তোমরা দেখবে যেটা মান বেরিয়ে আসবে সেটাকেও কিন্তু তোমরা 6 দিয়ে ভাগ করতে পারবে। 3 এর পরে যদি পরের সংখ্যা 4 যদি তোমরা বসিয়ে দেখো n এর মান, সেক্ষেত্রেও যে মানটা বেরিয়ে আসবে সেটাকেও কিন্তু 6 দ্বারা ভাগ করা যাবে, ঠিক আছে। এবার আমরা দেখব পরের অঙ্ক 9 নাম্বারটা কি রয়েছে। দেখো 9 নাম্বার অঙ্ক একটা গুরুত্বপূর্ণ, কি বলা হয়েছে, n একটি অখণ্ড সংখ্যা এবং n গ্রেটার দেন 0 হলে 7 টু দি পাওয়ার 6n মাইনাস 6 টু দি পাওয়ার 6n সংখ্যাটি বিভাজ্য হবে, ঠিক আছে। আমাদের বলা হয়েছে, কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে হচ্ছে তোমার 7 টু দি পাওয়ার 6n মাইনাস 6 টু দি পাওয়ার 6n সংখ্যাটি কি বলা হয়েছে, বিভাজ্য হচ্ছে তোমার, এখানে বলা হয়েছে যে সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য হবে যদি n একটা অখণ্ড সংখ্যা হয়। আর একটা কথা বলা হয়েছে, n এর মানটা 0 থেকে বড়, তার মানে তুমি 0 নিতে পারবে না, কত নিতে পারবে, 1 নিতে পারবে, 2 নিতে পারবে, ঠিক আছে, 1 থেকে শুরু করে 2 3 4 এরকম করতে করতে যে কোনো সংখ্যা তুমি অখণ্ড হলেই সেটা কিন্তু নিতে পারবে, যেহেতু আমাদের অখণ্ড সংখ্যা বলা হয়েছে, কিন্তু 0 নেওয়া যাবে না, কারণ আমাদের বলাই আছে 0 থেকে বড়। এবার আমরা এখানে ছোট সংখ্যাটাই বসাচ্ছি, n এর মান 1 আমরা এখানে বসিয়ে দেখব। তো দেখো 6 এর সাথে যদি 1 n এর মানটা বসাই তাহলে 6 কে 6 হবে, তাহলে 7 এর পাওয়ার কত আসছে, 7 এর পাওয়ার 6 আসছে, বিয়োগ দেখো এই 6 এর সাথে যদি 1 গুণ হয় তাহলে 6 এর পাওয়ার 6ই থেকে যাবে, তাই না, এটা আমরা পেলাম, তোমার n এর মানটা হচ্ছে 1 বসিয়ে আমরা এটা পেলাম। এবার খেয়াল করো, এবার আমরা কি করব, এবার আমরা তোমার হচ্ছে এখানে পাওয়ারটা আমরা কি করব, দেখো পাওয়ারটাকে আমরা ছোট করব, তার আগে আমরা 7 সমান সমান ধরে নিচ্ছি, 7 সমান সমান আমি a ধরে নিলাম, আর 6 সমান সমান আমরা এখানে b ধরে নিলাম, তাহলে এখানে বসাও, 7 বলতে a ধরেছি। এবার দেখো পাওয়ারটা কি আছে,
পাওয়ারটাকে ছোট করতে হবে। তো ছোট করার জন্য কি করব, পাওয়ারটা যেহেতু আমরা দেখতে পাচ্ছি 6 আছে, 6 মানে কি একটা জোড় সংখ্যা, তাই না? তো জোড় সংখ্যা থাকলে পাওয়ারটাকে ছোট করার জন্য আমি তোমাদেরকে 2 ধরতে বলেছি, বিয়োগ দিলাম। এবার 6 মানে আমরা ধরেছিলাম বি। এবার দেখো এই 6 একটা জোড় সংখ্যা রয়েছে পাওয়ার, এটাকেও যেহেতু আমরা এ কে তোমার হচ্ছে 2 ধরেছি, তাহলে আমাদের বি এর পাওয়ারটাও কিন্তু 2 ধরতে হবে। এর পাওয়ার যেহেতু 2 দিয়েছি, বি এর পাওয়ারটা আমরা 2 দেবো। তাহলে আমরা এটাকে ছোট করে আমরা পেয়ে গেলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে তুমি যদি সূত্রে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে যদি তুমি সূত্রে ফেলো, সেক্ষেত্রে তোমরা পাবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা কিন্তু তোমরা সূত্রে পেয়ে যাবে, ঠিক আছে? এটাকে তুমি সূত্রে পেয়ে যাবে। এবার দেখো, তার মানে এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে তুমি এ প্লাস বি অথবা এ মাইনাস বি দুটো দিয়ে কিন্তু আলাদা আলাদা ভাবে ভাগ করতে পারবে, ঠিক আছে? তো আমরা বের করব এ প্লাস বি এর মানটা কত। এ প্লাস বি এর মান কত হবে? এ বলতে 7 আর হচ্ছে বি বলতে 6, 6 আর 7 যোগ করলে কত হয়? 13 হয়। তাহলে তুমি কিন্তু 13 দ্বারা এই সংখ্যাটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে ভাগ করতে পারবে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানেই কি? আমাদের এই যে 7 টু দি পাওয়ার 6n মাইনাস 6 টু দি পাওয়ার 6n, এটাকে কিন্তু তাহলে তুমি 13 দ্বারা ভাগ করতে পারবে। দেখো আমাদের অপশনের সাথে কিন্তু মিলে গেছে, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে কিন্তু অপশন এ এটা সঠিক আমরা বলতে পারবো। কিন্তু দেখো আমাদের একটা অপশন রয়েছে সবগুলি দ্বারা, এই সবগুলি দ্বারা যেহেতু লেখা রয়েছে, এর জন্য আমাদের কিন্তু বাকি অপশনগুলো চেক করে দেখতে হবে যে ওই সংখ্যাগুলো দ্বারাও কি এই সংখ্যাটাকে ভাগ করা যায় কিনা। যদি সবগুলি লেখা না থাকতো, সেক্ষেত্রে আমরা কিন্তু নিঃসন্দেহে 13 বলে দিতাম, ঠিক আছে? কিন্তু যেহেতু সবগুলো রয়েছে, সেগুলো আমরা 127 আর 500 তোমার হচ্ছে 59 দিয়ে ভাগ করা যায় কিনা সেটাও কিন্তু আমরা একবার যাচাই করে দেখব। তো কিভাবে যাচাই করব, দেখো এখানটাতে আমি করছি। এটাকে আমি এই যে এখানে কত ধরেছি, দেখো 7 এর পাওয়ার 6 আছে, তাই না? এখানে 7 এর পাওয়ার 6 আছে, বিয়োগ 6 এর পাওয়ার 6 আছে। এবার আমরা কি করব বলতো, এবার আমরা এভাবে লিখবো 7 এর পাওয়ার 3 দিয়ে দেবো, 7 এর পাওয়ার 3। আর যেহেতু 6, তাহলে বাইরে আমরা 2 গুণ আকারে দিয়ে দিলাম, তাহলে 3 দুগুণে 6 হয়ে যাবে। একই রকম ভাবে 6 এর পাওয়ার এখানে 3 রাখবো, আর বাইরে দিয়ে দেবো হচ্ছে স্কোয়ার, ঠিক আছে? তাহলে এটা গুণ হয়ে গেলে 3 দুগুণে 6 হয়ে যাবে। তো দেখো 7 এর পাওয়ার 3 মানে কি? 7 এর পাওয়ার 3 মানে হচ্ছে তোমার 343। তাহলে 343 এর পাওয়ার আসবে আমাদের হচ্ছে 2, বিয়োগ এখানে 6 এর পাওয়ার 3 আছে, 6 এর পাওয়ার 3 মানে হচ্ছে 216। 216 এর পাওয়ার আমাদের কত দিতে হবে? এখানে 2 আছে, 2 দিয়ে দিলাম। এবার দেখো আমরা পেয়ে গেলাম 343 এর পাওয়ার 2 বিয়োগ 216 এর পাওয়ার 2, ঠিক আছে? এটা আমরা পেলাম এখান থেকে। আমরা এখান থেকে এবার ধরে নিব 343 মানে ধরে নিলাম হচ্ছে তোমার এ, আর 216 মানে আমরা ধরে নিব হচ্ছে তোমার বি, ঠিক আছে? এ আর বি ধরে নিলাম। এবার দেখো এখান থেকে যদি এ বি ধরে নেই, তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পেয়ে যাচ্ছি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে আমরা এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে হয় এ প্লাস বি অথবা এ মাইনাস বি দুটো দিয়ে কিন্তু আলাদা আলাদা ভাবে ভাগ করতে পারবো, তাই না? যেহেতু আমাদের সূত্র পেয়ে গেছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে আমরা আলাদা আলাদা ভাবে তোমার হচ্ছে এ প্লাস বি এবং এ মাইনাস বি দিয়ে কিন্তু ভাগ করতে পারবো। তাহলে এ প্লাস বি মানে কত? দেখো এ প্লাস বি মানে কি? এ বলতে 343 আর বি বলতে 216, তাহলে দুটোকে যোগ করে দাও, তাহলে এ প্লাস বি এর মানটা পেয়ে যাবো। তাহলে কত হচ্ছে? 6 3 হচ্ছে 9, ঠিক আছে? 6 3 9, 4 আর 5 আর হচ্ছে 3 2 5, তাহলে 559 পেলাম আমরা এ প্লাস বি এর মান। এই দুটোকে যোগ করে এ আর বি কে যোগ করে পেলাম কত? 559, ঠিক আছে? আর এখানে দেখো আমাদের এ মাইনাস বি এর মান কত? তাহলে দুটোকে বিয়োগ করে দাও, দুটোকে বিয়োগ করলে কত হবে? 6 থেকে 13 পর্যন্ত গেলে আমাদের হচ্ছে তোমার 7, হাতে 1 থাকছে 2, 2 থেকে 4 পর্যন্ত গেলে 2, আবার 3 থেকে 2 গেলে 1, 127। এ মাইনাস বি এর মানটা পাচ্ছি আমরা 127, আর এ প্লাস বি এর মান পাচ্ছি 559। তাহলে আমরা দেখতে পাচ্ছি দেখো যতগুলো অপশন ছিল 127ও পেয়ে গেছি আমরা, আর 559ও পেয়ে গেছি। এই সব প্রত্যেকটা সংখ্যা দ্বারা কিন্তু ভাগ করা যায়, 13 দ্বারা ভাগ করা যাবে, 127 দিয়ে এবং 559 দিয়েও কিন্তু ভাগ করা যায়। তার মানে আমরা দেখতে পাচ্ছি অপশন ডি এক্ষেত্রে সবগুলোই সঠিক অ্যান্সার, যে সবগুলো সংখ্যা দিয়ে কিন্তু আমরা এই যে 7 টু দি পাওয়ার 6n মাইনাস 6 টু দি পাওয়ার 6n সংখ্যাটাকে ভাগ করা যাচ্ছে, ঠিক আছে? আশা করি তোমরা কিন্তু আজকের এই ক্লাসটি খুব ভালো মতো বুঝতে পেরেছো। হ্যাঁ, তোমরা যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা থাকে, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাতে ভুলবে না। তো এটাই ছিল তোমাদের আজকের ক্লাস। তোমরা যদি এই ক্লাসগুলোর পিডিএফ ফাইল পেতে চাও এবং অন্যান্য বিভিন্ন চাকরির পরীক্ষার নোটিফিকেশনগুলো সবার আগে পেতে চাও, তবে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। ধন্যবাদ।